হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা কি টপিকে আমি ভিডিও বানাতে চলেছি অবশ্যই আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো বর্তমানে আমরা যারা বিভিন্ন কোম্পানির এইপিএস আইডি নিয়ে কাজ করি, এইপিএস আইডি বলতে যেমন রয়েছে মুভিস অফার, স্পাইস মানি, পেনিয়ার বাই, ইজিপে, পে ওয়াল, এই সমস্ত নানান ধরনের কোম্পানি রয়েছে। মার্কেটে প্রায় 15 থেকে 20টা কোম্পানি রয়েছে যারা পপুলার বলুন বা মোটামুটি এদের রিটেলার বেসও রয়েছে, প্রচুর কোম্পানি রয়েছে। তো এই সমস্ত কোম্পানিদের মধ্যে সবসময় কম্পিটিশন হয়ে থাকে। তো কোনো কোম্পানি চায় যে তার টেলার সার্ভিস কিভাবে বাড়াবো বা ডিস্ট্রিবিউটর কীভাবে পাবো, এই সাবজেক্টটা নিয়ে সবসময় এদের মধ্যে কম্পিটিশান থাকে। এবং রিটেলার যারা রয়েছে তারা কি চায়, যে কোম্পানি কমিশন বেশি দেবে, যে কোম্পানি ভালো সাপোর্ট দেবে, যে কোম্পানির নাম রয়েছে মার্কেটে বা যে কোম্পানি বিশেষ কিছু সুবিধা দেবে, তবেই সেই কোম্পানিতে আমরা কাজ করব। তো এই যে বিষয়গুলো রিটেলাররা চায়, রিটেলারদের এই যে চাওয়ার জন্যই কোম্পানিদের মধ্যে সবসময় কম্পিটিশন লেগে থাকে। কারণ কোম্পানি চায় যে নতুন নতুন সার্ভিস নিয়ে আসার এবং রিটেলার যাতে আরও ভালো কাজ করে, তাদের পোর্টালে আরও রিটেলার অ্যাড হয়, এই বিষয়ে কোম্পানিগুলো সবসময় কম্পিটিশনের মধ্যে থেকে যায়। বর্তমানে আমরা যারা বিভিন্ন থার্ড পার্টি যে অ্যাপস নিয়ে কাজ করি, অ্যাপস বলতে যেসব ইপিএস আইডি নিয়ে কাজ করি, তো দেখবেন বিভিন্ন পোর্টালে রয়েছে, যেমন স্পাইস মানিতে রয়েছে। আগে ছিল অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং করা যেত, এখন আবার বর্তমানে এনএসডিএল এর অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফিচার এসছে। এইগুলো কিন্তু কম্পিটিশনের জন্যই এসেছে। তো রিটেলারদের চাওয়ার জন্য বা রিকোয়েস্টের জন্য এই যে সার্ভিসগুলো আনা হয়েছে, কিন্তু এর যে বেনিফিট রয়েছে, বেনিফিটের বদলে এটা বিপরীত কাজ করছে। তো এই যে সার্ভিসটা নিয়ে আসার ফলে এদের ভালো থেকে খারাপটা বেশি হচ্ছে। কেন হচ্ছে আপনাদের আমি বলবো। আমার স্পাইস মানিতে আইডি যখন ছিল, তখন আমি অ্যাক্সিস ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট খুলি। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার পর বিভিন্ন রকম প্রবলেম আসে। যদি অ্যাকাউন্টটা ফ্রিজ হয়, আপনি কিছু করতে পারবেন না, ডাইরেক্ট ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে যখন কাস্টমার যাচ্ছে, তখন বলা হচ্ছে আপনি অ্যাকাউন্টে কোথা থেকে খুলেছেন, কোনো রকম আপনাকে হেল্প করা হচ্ছে না এবং বলছে যেখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেইখানে চলে যান। তো এই বিষয়টা যখন কাস্টমার ফেস করে, তখন কাস্টমার কিন্তু আপনার কাছে এসেই বলবে যে আপনার কাছে অ্যাকাউন্ট খুলেছে, এর সমাধানটা করুন। আমার বইয়ে 1 থেকে 1.5 লাখ টাকা রয়েছে বা 10,000, কারো বেশি থাকতে পারে, কম থাকতে পারে, সেটা হচ্ছে পরের কথা। কিন্তু তার অ্যাকাউন্টটা তো ফিজ তো কাটাতে হবে। কাস্টমারের যখন অ্যাকাউন্টটা ফিজ হবে, কাস্টমার কিন্তু বুঝবে না যে আপনার কাছে কি হবে কি হবে না, এটা বুঝবে না। কিন্তু কাস্টমার এসে বলবে আপনার কাছে অ্যাকাউন্ট খুলেছি, আপনি অ্যাকাউন্টটা আনফ্রিজ করুন, না হলে খারাপ হয়ে যাবে। এইভাবে বিভিন্ন রকম ঝামেলা অনেক সময় সৃষ্টি হয়। পার্সোনালি আমার সাথে এটা কোনোদিনই হয়নি, কারণ ব্রাঞ্চ যে রয়েছে বা ম্যানেজার যিনি রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমি বলে কয়ে অনেকভাবে রিকোয়েস্ট করে আমি কাজগুলো করিয়ে নিই। কিন্তু অনেক ব্রাঞ্চে রয়েছে যে ম্যানেজার কথা শোনে না বা স্টাফগুলো কথা শোনে না, সেই ক্ষেত্রে আপনাদের নানান ধরনের প্রবলেম আসতে পারে। আমি এখানে মুভিস অফারের কথা বলছি। দেখতে পাচ্ছেন মুভিস অফার পোর্টাল আমি ওপেন করে নিয়েছি। এখানে মুভিস অফারে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ওপেনিংয়ের সুবিধা এরা দেয়। এক ক্ষেত্রে হেল্প হচ্ছে রিটেলারদের জন্য, খুব ভালো সুবিধা দিচ্ছে। অপর দিক থেকে আপনি যদি দেখেন, সেই ক্ষেত্রে বিরাট একটা বিপদে ফেলছেন কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে। তো ভালো মন্দ আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা করবেন। আপনাকে আমি ফোর্সফুলি আপনাকে কোনো কিছু আমি বলতে পারি না। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ভালো এবং খারাপ দুটো আপনাদের সামনে উপস্থাপন করাই হচ্ছে আমার কাজ। তো এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংকের মুভিস অফার থেকে অ্যাকাউন্ট খোলা যায়। তো কিন্তু যদি অ্যাকাউন্ট খোলেন, এখানে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি বাইসেন্স কাস্টমারের কোনো রকম ফিজ হয়, সেই ক্ষেত্রে আপনি কোনো রকম এখানে সাপোর্ট আপনি কাস্টমারকে দিতে পারবেন না। যদি কাস্টমার অ্যাকাউন্টে ফিজ হয় বা ডোরমেন্ট হয়, কাস্টমারকে কি করতে হবে, হেল্পলাইনে কল করতে হবে। হেল্পলাইনে যখনই কল করবেন, কাস্টমার কেয়ার কিন্তু হিন্দিতে ছাড়া কথা বলবে না। আর আপনি যদি বাঙালি হন, সেই ক্ষেত্রে আমাদের যে কাস্টমার বেস রয়েছে, বেশিরভাগ আমাদের গ্রাম অঞ্চলের কাস্টমার বেশি, বা আমরা যারা কাজ করি এইপিএস নিয়ে কাজ করি, বেশিরভাগ আমার যে ভিউয়ার্স রয়েছে বা যারা সিএসপি নিয়ে কাজ করেন, গ্রাম থেকে রয়েছেন। তো আপনারা সকলেই জানেন যে গ্রামের মানুষ হিন্দিতে কথা বলতে পারবে না বা জানে না হিন্দি। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা আনফ্রিজ করা খুবই মুশকিল হয়ে যায়। এবং আপনি যদি কাস্টমার হয়ে কথা বলেন, অপর দিক থেকে ব্যাংক থেকে বলে যে ব্যক্তি অ্যাকাউন্ট রয়েছে তার সঙ্গে কথা বলান, না হলে তারা কথা বলতে চায় না। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই কাজটা করবেন, অ্যাকাউন্ট ওপেনিংগুলো করবেন। আর সবথেকে ভালো হয় ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করুন। যদি আপনার সম্ভব হয় যে ব্যাংক সিএসপি নিয়ে, অবশ্যই আপনি সিএসপি নিয়ে কাজ করুন, কারণ সিএসপি নিয়ে কাজ করলে অনেক রকম সুবিধা আপনারা পাবেন।
তো মার্কেটে যত এইপিএস কোম্পানি রয়েছে এই কোম্পানির ফলেই কিন্তু সাধারণ মানুষ অনেক রকম সুবিধাও পায়। যেমন এখানে অসুবিধা রয়েছে সেমনি অনেকগুলো সুবিধাও রয়েছে। কাস্টমারকে ব্যাংকে না গিয়ে তারা লাইনে না দাঁড়িয়ে ইনস্ট্যান্ট তারা ক্যাশ উইথড্র করতে পারেন। আজকে সম্ভব শুধুমাত্র হয়েছে এই এইপিএস কোম্পানিগুলোর জন্য এবং গভর্নমেন্টের জন্য। যদি এইপিএস না থাকতো প্রচুর মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো, ঘন্টার পর ঘন্টা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। তো এইপিএসের যে ভূমিকা রয়েছে মার্কেটে প্রচুর ভূমিকা রয়েছে। তো যারা এইপিএস আইডি থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং যাতে অ্যাকাউন্ট ওপেনিং করে পরবর্তী সময়ে আপনি কোনো রকম কোনো দ্বন্দ্বে বা কোনো সমস্যায় না পড়েন অবশ্যই মাথায় রাখবেন। আর অ্যাকাউন্ট ওপেনিং করার আগে অবশ্যই ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন কি প্রসেস রয়েছে অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে অ্যাকাউন্টটা ক্লোজ কীভাবে হয়, ফ্রিজ হলে আনফ্রিজ কীভাবে হয়। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, তবেই আপনি এই সমস্ত পোর্টাল থেকে অ্যাকাউন্ট ওপেনিং করবেন। আমি বলছি না যে অ্যাকাউন্ট ওপেনিং একেবারে করবেন না বা করা ঠিক নয়, অবশ্যই এই সমস্ত ডিটেলসগুলো জেনেই আপনি কাজ করবেন। ধন্যবাদ।